একটা সময় জীবন কি সহজ ছিল। হেলিকপ্টার একটু নিচে দিয়ে গেলেই কি আনন্দ উত্তেজনায় না হতো। ৮ আনার গোলাপি বরফ আইসক্রিম মুখে দিলে কি স্বাদ আনতো। আহ, জীবন! অথচ এখন দামি রেস্টুরেন্টে বসেও কোনো খাবারের স্বাদ নেওয়া তো দূরের কথা, কোনো খাবার খাওয়ার ইচ্ছেটাই জাগে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন জাহান। কেমন আছেন সবাই বলেন তো? হঠাৎ করেই জীবনটা কেমন জানি জটিল হয়ে যাচ্ছে। বয়সের সাথে সাথে বিভিন্ন অসুস্থতা ঘিরে ধরছে। তারপরও যাক, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ যেভাবে রেখেছে সেভাবেই অনেক ভালো আছি। তো যাই হোক, আমরা এখন আছি হচ্ছে খুলনা শহরের শহীদ হাদিস পার্কের সামনে কফি লাউন্সে। মেয়ে হঠাৎ করেই বায়না করে বসলো বাবার কাছে যে বাবা চলো আজকে আমরা কোথাও একটু বাইরে খেয়ে তারপর বাসায় ফিরবো। বাবার রাজ্য না থাকলে কি হবে, প্রত্যেকটা মেয়েই আমার কাছে মনে হয় তার বাবার রাজকন্যা। মেয়ে যা বলবে বাবার সাথে সাথেই তাতে রাজি। তো এই যে মেয়ে আর বাবা মিলে কত গল্প শুরু করে দিয়েছে। মেয়ের অবশ্য পরীক্ষা ছিল, কোচিং এর লাস্ট পরীক্ষা। তো অনেক দিন ধরে পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ততা গিয়েছে, সকাল বুড়ির মুখটা একদম শুকিয়ে গিয়েছে। এই জন্য ও বলল যে মা আজকে রাত্রে তো আমার কোনো পড়াশোনা নাই, এই কারণে আমরা আজকে বাইরে বেশ কিছুটা সময় কাটাবো, তারপর বাসায় ফিরবো। তো ও বলার সাথে সাথে ওর বাবা রাজি হয়ে গেল, বলল চলো তুমি যেখানে যেটা করবা সেটাতেই আজকে রাজি। সকাল আর সকালের বাবাকে দেখে, ওদের কিছু কিছু কাজ দেখে মাঝে মাঝে আমার বাবার কথা মনে পড়ে যায়। আমার বাবাকে দেখতাম আমি যখন অসুস্থ হতাম, কিছু খেতে পারতাম না, মা অনেক সময় ছোট ভাই বোনদের জন্য আমাকে সেভাবে টেক কেয়ার করতে পারতো না। কিন্তু আব্বু আমাকে এত যত্ন করে আমাকে সবকিছু করে দিত, আর আমাকে মুখে তুলে খাইয়ে দিত, সব কাজে হেল্প করত। সেই কথাগুলো আমার খুবই মনে পড়ে যায়। আব্বুকে ওই মুহূর্তে আমি অনেক বেশি মিস করি। যদিও কখনো আব্বুর সামনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত মাথা তুলে কথা বলার সাহস হয় না। আব্বুকে দেখলে আমরা ৩ ভাই বোন অনেক বেশি ভয় পাই। আসলে আমার কাছে মনে হয় ব্যাংকে চাকরি করা মানুষগুলো এমনই যেন হয়ে যায়। সারাদিন বসে বসে ব্যাংকের হিসাব মিলাতে মিলাতে তাদের জীবনটাই যেন এমন হয়ে যায়। তারপরও আমার আব্বু অনেক বেশি ভালো মানুষ, অনেক হেল্পফুল। এখনো আমার মাথার উপরে ছায়ার মতো আছে। আমি যখনই কোনো বিপদে পড়ি, যখনই কোনো সমস্যায় পড়ি, তখনই আব্বুর কাছে হেল্প চাই, তখনই আব্বুর সাথে আলোচনা করি যে আব্বু আমি বিপদে পড়েছি, আমার এরকম একটা প্রবলেম হয়েছে, আমি কি করতে পারি। সাথে সাথে আব্বু আমাকে একটা সলিউশন দিয়ে দেয়। এত ভালো একজন মানুষকে আমি সাথে পেয়েছি, এখনো পাচ্ছি, আসলে এটা সত্যিই বলে বোঝানোর না। সেরকমই আমি সকাল আর সকালের আব্বুকে দেখে আমি শুধু ভাবি যে আসলে বাবা না থাকলে তাদের জীবনটা কেমন হয়। বাবার সাথে থাকলে যেন একটা মেয়ে সবকিছুই জয় করতে পারে। আমি আমার বাবাকে কতটুকু দিতে পেরেছি আমি জানি না। তবে আমার বাবার কাছ থেকে আমি অনেক অনেক কিছু পেয়েছি, এখনো পেয়ে যাচ্ছি। প্রতিনিয়ত সে যে আমার জন্য এত এত দোয়া করে, এটাই অনেক বেশি পাওয়া আমার জন্য। আলহামদুলিল্লাহ, আমার বাবা যেন অনেক সুস্থ থাকে, ভালো থাকে, সেই দোয়াই সব সময় করি। তো সকাল আর সকালের আব্বু তো নেমে গিয়েছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। অনেকটা সময় অবশ্য বাইরে কাটিয়ে ফেলেছি, আমার ছেলেটা বাসায় রয়েছে। ছেলের জন্য অবশ্য আমরা পার্সেল নিয়ে নিয়েছি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ব্লগ যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। বাই বাই।